25 ডিসেম্বর দেশে ফিরছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে 300 ফিটে চলছে প্রস্তুতি এবং সেই প্রস্তুতিকে কেন্দ্র করে 300 ফিট যেন উৎসব মুখর পরিবেশ হিসেবে তৈরি হয়েছে এবং তেমন দৃশ্যই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে 300 ফিট সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে এই মুহূর্তের চিত্র। মধ্যরাত 300 ফিট এলাকায় চলছে উৎসব মুখর পরিবেশে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে প্রস্তুতি এবং সেই প্রস্তুতিতে নেতাকর্মীদের উৎসব মুখর পরিবেশ এবং সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। এবং মধ্যরাত হলেও 300 ফিট এলাকায় এখনো পর্যন্ত লোকারণ্য। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা 300 ফিট এলাকায় অবস্থান করছেন এবং যেখানে মঞ্চ তৈরি হচ্ছে, যেখানে তারেক রহমান দাঁড়িয়ে বক্তব্য দেবেন, সেই মঞ্চকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তারেক রহমান দেশে ফিরছেন প্রায় 1.5 যুগ পরে এবং সেই দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এই উৎসব মুখর পরিবেশ তেমনটি কিন্তু দেখা যাচ্ছে রাজধানীর 300 ফিট এলাকায় এবং সে দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এক পাশে চলছে মঞ্চ তৈরির কাজ এবং অপর প্রান্তে নেতাকর্মীদের উপস্থিতি। শুধুমাত্র ঢাকা থেকে নয়, রাজধানীর আশপাশের এলাকা থেকেও নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা ছুটে আসছে রাজধানীর 300 ফিট এলাকায়। 25 December is coming. Tarek Rahman is coming. একটু একটু কথা বলতে চাই আপনাদের সাথে। মধ্যরাত, কনকনে শীত, তারপরেও আপনারা এই 300 ফিট এলাকায় এই মুহূর্তে কেন একটা উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে? আসলে এই উচ্ছ্বাসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আসলে দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম বা তারেক রহমানের নেতৃত্বে, উনাকে আমরা সংস্পর্শে না থেকে উনার নেতৃত্বে আমরা বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট আন্দোলন করেছি, জেল খেটেছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি। তো এই এতদিন পরে উনি আসতেছে, উনাকে কাছে পেয়ে আবার আমরা রাজপথে যাব, ওনার সাথে রাজনীতি করব, এই মানে বাদ বাঁকা উচ্ছ্বাসটা আসলে ঘরে থাকার মতো বা বাইরে এই মধ্যরাত কি আর দিন কি বা ভোররাত কি, এই উচ্ছ্বাসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য আমরা সবাই চলে এসেছি। কি অবস্থায় আছে, প্রস্তুতি কেমন, নিজেরাও প্রস্তুত হচ্ছি ওনাকে যাতে সুন্দর করে এই বাংলাদেশে আমরা বরণ করতে পারি এবং যেমনটি আমরা কথা বলছিলাম বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে, তারা যেমনটি বলছিলেন যে দীর্ঘ সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর 300 ফিট প্রস্তুত হচ্ছে এবং তাকে বরণ করে নেওয়ার জন্য নেতাকর্মীরা এখন থেকেই রাজপথে অবস্থান করছেন। এবং তারই অংশ হিসেবে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানীর 300 ফিট সড়কে যেখানে তারেক রহমান দাঁড়িয়ে বক্তব্য দিবেন, সেই মঞ্চ প্রস্তুত চলছে এবং সেই মঞ্চের পাশে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ভিড় এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীরা বলছেন দীর্ঘ যে লড়াইয়ের পথ, সেই পথ পাড়ি দিয়ে অবশেষে 1.5 যুগ পর তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন এবং তিনি দেশে ফিরে আসাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রত্যেকেই আনন্দের সাথে, উৎসাহের সাথে চলে আসছেন রাজধানীর 300 ফিট সড়কে এবং যেখানে প্রস্তুত হচ্ছে তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 300 ফিট সড়কে যেমন একটা উৎসব চলছে। তারেক রহমান দেশে ফিরবেন, 1.5 যুগ পর তারেক রহমান নিজের দেশের মাটিতে পা রাখবেন এবং তাদের যে লড়াই সংগ্রাম যেটি হয়েছে গত 15-17 বছর ধরে, সেই লড়াই সংগ্রামে তিনি দূর প্রবাস থেকে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন। সেই তারেক রহমান দেশে ফিরে আসছেন। নেতাকর্মীরা আবেগ আপ্লুত, তারা আনন্দ মুখর পরিবেশে প্রস্তুত হচ্ছেন তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানী সহ রাজধানীর আশপাশের এলাকা থেকে তারা 300 ফিট এলাকায় ছুটে আসছেন, যেখানে প্রস্তুত হচ্ছে মঞ্চ। তারেক রহমান যেখানে দাঁড়িয়ে
দাঁড়িয়ে বক্তব্য দিবেন সেই মঞ্চের যে প্রস্তুতি সেটি তারা দেখার জন্য ছুটে আসছেন। তারা অনেকেই বলছেন তারেক রহমান যখন দেশে আসবেন তখন লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটবে 300 ফিট এলাকায় এবং আশপাশের এলাকা জুড়ে। তখন হয়তোবা সামনে থেকে এই মঞ্চ নাও দেখা যেতে পারে, যে কারণে তারা আগেই এসেছেন মঞ্চের কাজ কেমন চলছে, কিভাবে প্রস্তুতি চলছে সেটি দেখার জন্য, এবং তারেক রহমান যেখানে দাঁড়িয়ে কথা বলবেন সেই স্থানটি কেমন সেটি দেখার জন্য অনেকে ছুটে এসেছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু আমাদের জানাবেন যে এই মধ্যরাত তারেক রহমান আসতে এখনো 2 দিন বাকি, আপনারা মধ্যরাতে এখানে কেন ছুটে এসেছেন সেটি একটু আমাদেরকে বলবেন। আমরা জনাব তারেক রহমান প্রায় 17 থেকে 18 বছর পরে দেশের মাটিতে আসছে, তার আমরা ডাকে ভালোবাসায় তার প্রেমে কিভাবে তার প্রস্তুতি নেওয়া হয়েছে এই জন্য তিনি তো বলেননি আসার জন্য। আমার নিজের থেকে আমি আগ্রহী ভাবে আসছি, আমার নিজের ভালোবাসার থেকে আমি আসছি, এই জন্য আমরা এত মধ্যরাতে আসা মানিয়ে লোক কোটি কোটি লোক আসবে ইনশাআল্লাহ। এই জন্য মহাব্বতে ভালোবাসা নিজের আকর্ষণে তার প্রেমের টানে আমরা মহাব্বতে আসছি, রাতে কিভাবে প্রস্তুতি চলতেছে এটা দেখার জন্য। এই জন্য তার আগমনে আমরা সবাই আনন্দিত, শত শত লোক এখানে জমায়েত হবে, তাকে শুভেচ্ছা জানাবো, তার আগমনে আমরা সবাই আনন্দিত হব। আরেকটা বিষয়, এই যে এত বছর পর তারেক রহমান ফিরে আসছে, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে? খুবই আনন্দিত, খুবই ভালো। তাকে দেশে আসলে অবশ্যই তাকে দেশের গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষ অবশ্যই তাদের দেশে পাল্টে যাবে, দেশের মানুষের গণতন্ত্র রক্ষা হবে, দেশের ভোটের অধিকার পূর্ণ হবে, ফিরে আসবে, মানুষের মধ্যে একটা আগ্রহ পয়দা হবে। মানুষ আসলে আসল কথা তার ভিতরে অনেক আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে চলে আসবে, মানুষ নিজ তাকে ভোট দিতে পারবে। 17-18 বছর আমরা ভোট দিতে পারি নাই, আসল কথা আনন্দ ঠেলে আমরা তাকে আবার ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে দেখলাম যে আপনারা ছুটে আসছেন মধ্যরাত, তারপরও আপনারা এখানে অবস্থান করছেন, কেন, এটা কেন? আমরা হৃদয়ের টানে যে আমাদের একদিন চেয়ারম্যান আজকে এই পেশিবাদ মুক্ত হয়েছে, কিন্তু পেশিবাদ মুক্ত হওয়ার পরে আমাদের একদিন চেয়ারম্যানের নামে যে মিথ্যা মামলা দিছে, সকল মামলাগুলো প্রত্যাহারের পরে আমাদের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন আজ 25শে ডিসেম্বর বাংলার জমিনে আসবেন, সেটা হলো সঠিক সিদ্ধান্ত। উনি জানে বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা ষড়যন্ত্র চলছে একের পর এক, ওনাকে আশা উপলক্ষে করে বিভিন্নভাবে হামলা, এই যে হাতিকে নিয়ে বিভিন্ন হাতিরে মারা হয়েছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। আমাদের একদিন চেয়ারম্যান এমন একজন ব্যক্তি, উনি কাউর কথায় কান দেন না, উনি সরলভাবে উনি সবাইকে নিয়ে কাজ করতেন চান, সকল দলকে নিয়ে কাজ করতেন, যারা জুলাই সহযোদ্ধা ছিলেন তাদেরকে নিয়ে তিনি কাজ করতেন চান, তিনি দেশের জন্য কাজ করবেন। আপনারা বিষয়টি কিভাবে দেখছেন? এত বছর পর তিনি দেশে ফিরে আসছে। আমরা দেখছি উনি দেশে ফিরে আসছেন এত বছর পর, উনি যে আল্লাহ দেশের জন্য যে ওনার কত মায়া, কত বেদনা যন্ত্রণা নিয়ে উনি বিদেশের মাটিতে ছিলেন, আজকে আনন্দের সাথে দেশের জনগণের জন্য আসতেছেন, গণতন্ত্র রক্ষার জন্য আসতেছেন। উনি 17-18 বছর আমরা ভোট দিতে পারিনি, এই ভোট রক্ষার জন্য উনি বাংলার জমিনে আসতেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। ওনার নেতৃত্বে এই যে জুলাই আন্দোলনে উনি মাস্টার মাইন্ড হিসাবে নেতৃত্ব দিয়েছেন। উনি যেই নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব কেউ আগ্রহী করেন নেই, আমাদের নেতা এমনভাবে আগ্রহী করেছেন, সকলকে জাগিয়ে তুলছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল জাতিকে নিয়ে উনি দেশটা করতেন চান। আমরা কোনো ভেদাভেদ করছি না, বিএনপির ভিতরে কোনো ভেদাভেদ নাই, সকলকে নিয়ে আমরা কাজ করছি, ওলামা একরাম সকলকে নিয়ে আমরা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে গভীর রাত্র আমাদের চোখে নিদ্রা নাই, ওনার আগমন উপলক্ষে ওনাকে আমরা কোটি মানুষ ফুলের মালা দিয়ে বরণ করে নিবে, সেটা দেশবাসীর প্রতি আহ্বান। এবং আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি 10 নং ওয়ার্ডের মৎস্যজীবী দলের সভাপতি হিসাবে আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। ধন্যবাদ। যেমনটি আমরা কথা বলছিলাম বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে, তারা যেমনটি বলছিলেন দীর্ঘ সংগ্রামের পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসছেন এবং এতে করে তারা আনন্দিত, তারা আবেগ আপ্লুত এবং তাকে বরণ করে নেওয়ার জন্যই যে মঞ্চের প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি কেমন সেটি দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসছেন। এবং এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তারেক রহমানের যেই দেশে ফিরে আসার যেই খবর, এবং সেই খবরের ভিত্তিতে মঞ্চ প্রস্তুত হচ্ছে তাকে বরণ করে নেওয়ার জন্য। সেই বিষয়টি কিভাবে ঘটছে সেই বিষয়গুলো তদারকি করার জন্য, দেখার জন্য তারা ছুটে এসেছেন। তারা বলছেন তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকেই তারা এই মধ্যরাতে এখানে ছুটে এসেছেন এবং এখানকার প্রস্তুতি সম্পর্কে দেখছেন। যেমনটি আপনাদেরকে বলছিলাম, উৎসব মুখর পরিবেশে 300 ফিট মধ্যরাতে এখনো পর্যন্ত জেগে আছে নেতাকর্মীদের উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি। তারা এখানে আসছেন, দেখছেন মঞ্চের কাজ
কতটুকু এগোলো, তারেক রহমান কোন জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য দেবেন, কোথায় দাঁড়াবেন, কিভাবে তাকে বরণ করে নেওয়া হবে, সেই বিষয়গুলো দেখার জন্য নেতা কর্মীরা বিভিন্ন পর্যায় থেকে তারা ছুটে এসেছেন। সেই চিত্রই দেখা যাচ্ছে রাজধানীর 300 ফিট সড়কে। আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, রাজধানীর 300 ফিট মধ্যরাতেও জেগে আছে। মধ্যরাতেও তারেক রহমান দেশে ফিরবেন 25 ডিসেম্বর, সেই আগমনকে কেন্দ্র করে 300 ফিট এলাকায় প্রস্তুত হচ্ছে মঞ্চ। সেই মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল এই মঞ্চ, যে কর্মযজ্ঞ এখানে চলছে সেগুলো তদারকি করার জন্য, দেখার জন্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা ছুটে আসছেন 300 ফিট সড়কে। তারা বলছেন তারেক রহমানের ভালোবাসা থেকেই, তার প্রতি যে ভালোবাসা মহব্বত, সেটি থেকে তারা এখানে ছুটে আসছেন দেখার জন্য এবং তাকে বরণ করে নেওয়ার জন্য। অনেকেই আছেন যারা রাজধানী থেকে অনেক দূর দূরান্তে বসবাস করেন, তারা আগে থেকে ছুটে আসছেন 300 ফিট এলাকায়, যেন এক নজর তারেক রহমানকে দেখা যায়। যদিও দেখা না যায়, যেখানে দাঁড়িয়ে তারেক রহমান কথা বলবেন সেই স্থানটি যেন দেখা যায়, সেটির জন্য তারা এখানে ছুটে এসেছেন। দর্শক, এই ছিল রাজধানীর 300 ফিট সড়ক থেকে তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে যে মঞ্চ এবং প্রস্তুতি, যে কার্যক্রম চলছে, সেটার সর্বশেষ। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।